ওই মহিলাদের স্বামী হালালভাবে ধনী হয়ে যায় দুইটা আমল যেই মহিলারা ঘরের মধ্যে করে। স্বামীর ঘরে এই দুইটা আমল অনেক জরুরি আমল, হয়তো অনেক নারীরাই এটা জানে না। একটা হাদিস শুনেন, রসুলের একজন অন্যতম সাহাবী ছিলেন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি একবার মুমূর্ষু অবস্থায় ছিলেন, তার ঘরে শুধু মেয়ে সন্তান ছিল, মহিলারা ছিল। তো ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তাকে দেখতে গেলেন, যে বললেন, ইবনে মাসউদ, তোমার ঘরে তো কোনো পুরুষ দেখছি না, যদি আল্লাহ না করুক, তোমাকে যদি আল্লাহ নিয়ে চলে যায়, তোমার ঘরের মহিলারা তো বিপদে পড়ে যাবে, আমি আমার রাষ্ট্রীয় কোষাগার থেকে কিছু টাকা পয়সা তাদের জন্য ডোনেট করে দেই। আব্দুল্লাহ ইবনে মাসউদ বললেন, না, কোনো প্রয়োজন নাই, কারণ একটা আমল আমার পরিবারকে আমি শিখিয়েছি। আব্দুল্লাহ ইবনে মাসউদ তখন বললেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, যেই ঘরের মধ্যে সূরা ওয়াকিয়ার আমল হয়, ওই ঘরে কখনো দরিদ্রতা স্পর্শ করে না। এক নাম্বার সূরা ওয়াকিয়ার আমল আল্লাহর হাবিব বলেছেন, যেই ঘরে পড়া হয়, নারীরাও যদি পড়ে, তাদেরকে কখনো দরিদ্রতা স্পর্শ করে না। আর নারীদের রিজিক যেহেতু পুরুষের মাধ্যমে আসে, তাহলে নারীরা যদি ঘরের মধ্যে আমল বেশি বেশি করে, সেক্ষেত্রে স্বাভাবিকভাবেই নারীর রিজিকটা তার স্বামীর মাধ্যমে আসবে, আর স্বামী সম্পদশালী হয়ে যাবে। সুবহানাল্লাহ। এজন্য ঘরে সূরা ওয়াকিয়ার আমল করবেন, মিনিমাম শুনবেন, পড়তে না পারলেও। 2 নাম্বার হচ্ছে আপনি ইস্তেগফার এবং দরুদ শরীফের আমল করবেন বেশি বেশি। আপনি রান্না করছেন, বারবার করেন আস্তাগফিরুল্লাহ। ঘর ঝাড়ু দিচ্ছেন, পড়েন আস্তাগফিরুল্লাহ। এগুলো খুবই জরুরি। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। ফজরের পর যখন ঘর ঝাড়ু দেন, এটা পড়তে থাকেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, মান লাযিমাল ইস্তিগফার, ইস্তিগফারের সাথে যে ব্যক্তি লেগে থাকে, 3টা পুরস্কার সে পায়। তার মধ্যে একটা হচ্ছে ইয়ারযুকু হাইসু লা ইয়াহতাসিব, এমন জায়গা থেকে আল্লাহ রিজিক দেয় যা সে কল্পনাও করে না।